আল্লাহ ফজরের কসম করে বলছেন, বিশ্ব মানব রে, তোদেরকে আমি ফজরের কসম করে কথা বলছি, একটা বিবেকের চেতনাটা তুই খোল। তোর বিবেকের দরজায় যে হুড়কাটা লাগিয়ে দিয়েছিস, ছিটকিনিটা মেরে দিয়েছিস, তালাটা মেরে দিয়েছিস, ওটা একবার খোল। বিবেকটাকে আঁধার ঘরে রাখিস না, আলোতে নিয়ে আয়। তুই কি পাগলা বেনেছিস দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে তো তোকে আমি পাগলা দেখি না। ফজরের কসম করে আল্লাহ বলছেন, ফজরের কসম, সকাল বেলায় মানুষ তার জিন্দেগির প্ল্যান পরিকল্পনা বানায়। অতএব আমি তোদেরকে ফজরে শুভ সকালেই তোদেরকে আমি সাবধানতা দিচ্ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা ভালি করি ভালো মনে, মানি ভালো মনে। তুই সকালবেলায় এরাদা করছিস, মাঠে যাব, ধান আনবো, ভুট্টা জমিতে যাব, কাজ করব, মার্কেটে যাব, হাটে যাব, বাজারে যাব। তোর ব্রেনে 14টা থেকে 18টা 16টা 25টা প্ল্যান তৈরি হলো। ওই প্ল্যানের সাথে আল্লাহর প্ল্যানটা ভরেলে সারা জীবনে যা করেছি, আজকে যে নতুন সূর্য দেখলাম, এই সূর্যের নতুন সম্মান হচ্ছে। আমি কোনোদিন আজকে সারা দিনটা হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে ধোঁকা দিব না। তুই একবার নিজের জিন্দেগির প্ল্যানটা তৈরি কর, তাহলে তোর রাস্তাটা আস্তে 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 একদিন দিনের দিকে চলে আসবে রে গোলাম। এর জন্য আল্লাহ ফজরের কসম করলেন। আবার আর একটা সূরা আছে, সূরাটার নাম হলো আসর। আল্লাহ দুইটি সময়ের নামে দুটি সূরাকে নাজিল করেছেন। একটা হলো সূর্য ওঠার সময়, একটা সূর্য ডোবার সময়। এই জন্য একজন ইসলামী চিন্তাবিদ, বড় দার্শনিক বলছে, পৃথিবীর মানুষরে, সূর্য তোমার সঙ্গে দুইবার কথা বলে। সকালে যখন উঠে তখন দুনিয়াবাসীকে বলে, দুনিয়াবাসী রে, তোদের কপাল ভালো, আজকে রাত্রিতে তোরা লাশ হয়ে যাসনি, তোদের কপাল ভালো, তোরা আবার পেয়ে গেলে একটা দিন তওবা করে নে, তওবা করে নে। যখন সূর্য পশ্চিম দিকে ডুবে তখন দুনিয়াওয়ালাকে বলে, দুনিয়াবাসী রে, তোদের কাছ থেকে আমি আজকে একটা দিনকে কেটে ফেলে দিলাম, তোকে একদিনের রাস্তায় কবরের দিকে আগিয়ে দিলাম। এখনো কি তুই হারাম খোর হয়ে থাকবি, হারাম ছাড়বি না? এরপরে আল্লাহ 10 রাতের কসম করছেন। 10 রাত বলতে একজন মুফাসসিরিন বলছে, কোন 10 রাত, কোন 10 রাত? উনি বলছেন মুহররমের প্রথম 10 রাত। মুহররমের 10 রাত কেন? এই মুহররম মাসে আল্লাহ আদমকে বানিয়েছেন, এই মুহররম মাসে আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই মুহররম মাসে আল্লাহ আদমকে এক জায়গায় হাওয়াকে জমা করেছেন। এই মুহররম মাসে পৃথিবী তৈরি হয়েছে, মুহররম মাসে ধ্বংস হবে। তাই মুহররমের 10টা কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন, না, শুনে নাও, 10 রাত্রির কসম মানে রমজানের শেষ 10 রাতের কসম। ওখানে রয়েছে শাবে কদর। শাবে কদরে মানুষের তওবা কবুল হয়, মানুষের নেকি লেখা হয়। রমজান মাসে মানুষ তওবা করে, হারাম ছাড়, হারাম ছাড়। এর জন্য ওই 10 রাতের কসম খেয়েছে। আর একজন মুফাসসিরিন বলছেন, না, এই 10 রাত বলতে জিলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এই 10 রাতে বড় বড় পাপীদেরকে মাফ করা হয়। আরাফাতের ময়দানে সব থেকে বড় ক্ষমা করে মানুষকে মাসুম বাচ্চা বানানো হয়। অতএব হারাম কর, তোদের জন্য এখনো রাস্তা রয়েছে। আল্লাহ 10 রাত্রির কসম খেলেন, এরপরে জোরের কসম খেলেন, বিজোরের কসম খেলেন। তারপরে আল্লাহ কসম খাচ্ছেন, চলমান রাত্রি যখন গভীর হয় তখন মানুষ বেঈমানি আর ইমানদার দুইজন জাগে। ইমানদার জাগে তাহাজ্জুদ পড়ার জন্য, বেঈমান জাগে ডাকাতি করার জন্য। অতএব ওই টাইমটা এত গুরুত্বপূর্ণ টাইম। একজন আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আর একজন ছুরি নিয়ে রোডে ডাকাতি করছে, হারাম খাওয়ার ব্যবস্থা নিয়েছে। আল্লাহ এইগুলো কসম খাওয়ার পর বলছে, হাল ফি যালিকা কসমুল লিযী
হিজরি হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। হিজর আরবিতে হিজর মানে হচ্ছে বিবেকবান, সক্রিয়, ব্রেনওয়ালা, বুদ্ধিওয়ালা। হাজি, ছোট্ট একটি কথা বলছি, যে কটা মহিলা বসে আছে আর যে কটা পুরুষ আপনারা বসে আছেন, আপনাদের বিবেকে কি পোকা লেগে গেছে? বিবেকগুলো কি পচে গেছে? আপনারা কি পাগল? আপনারা কি নোংরা লোক বসে আছেন? ঘর যান না। আল্লাহ বলছে এরাই বিবেকবান। শীতকে মুখে লাত মেরেছে, উপেক্ষা করেছে, হাওয়াকে উপেক্ষা করেছে, আর বসে আছে আমার কালাম পাক শোনার জন্য। এরাই বিবেকবান। এদেরকে পাগল বলবি তুই? কেন পাগল বলবি? এদের মাথায় যদি এই কথাগুলো না ঢুকতো, আমি যদি এখন পারিবারিক গল্প করি, আমার বউ এমন, আমার বিটি এমন, আমার জামাই এমন, আমি এটা ভালোবাসি, আমার বউ এটা ভালোবাসে, আপনার 3 মিনিটে উঠে পালাবে না, বলবে তুই ঘরে গল্প কর গা, আমরা চললাম ঘর। কিন্তু এখন কোরআন বলছি বলে বসে আছে। আল্লাহ এদেরকে জ্ঞানী বলছেন। এই জ্ঞানী, তোদের কি কসম গলা কাজে লাগছে না? একটা আবার উদাহরণ দিব। কোন কারণে এখানে একটা হইচই শুরু হয়ে গেল, হইচই, মারছে, তোর মার। খুব খেয়াল করেন আমার দিকে। আমি এর ভিতরে 4-5টা লোককে আগে থেকেই চিনি। এরা বিএ পাস, MA পাস। 8-10টা ছেলে আমার সামনে হাজির, খুব পরিচিত। বাকি গলাকে চিনি না, লেখাপড়া না মূর্খ, বুঝি না, ওদিকে আমার মাথা ঢুকছে না। তো যখন এই হইচই শুরু হচ্ছে, তো আমার সামনে 4টা মূর্খ আছে, সাধারণ মানুষ আছে। তারা এক কলম স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই। ওরা চিল্লাইছে জোরে জোরে। আমি ওদেরকে কিছু না বলে এই শিক্ষিত 4টা ছেলের ওপরে চাপ সৃষ্টি করছি। তোমরা থাকতে এমন কেন হবে? তোদের বিবেক কি পচে গেছে? এটা কেন সামালতে পারছিস না? চাপ দিচ্ছি শিক্ষিতকে, আর লাফাচ্ছে মূর্খ। এটা আমি উদাহরণ দিলাম। তা আল্লাহ ওই কথাই বলছে যে আমি 11বার কসম খেলাম, আবার 4বার খেলাম। তোদের বিবেক কি পচে গেছে? তোরা কি বলতে চাইছিস? তোরা জ্ঞানী, তা আমার এই কসম গুলা কেন উপেক্ষা করছিস? বল, কেন আমার কসম বলে নিবি না? এটা আল্লাহর আফসোসের কথা। তোরা শিক্ষিত, জ্ঞানী। এখন আপনি বলবেন আমি কিছু বুঝি না, কোরআন দেখি বুঝি না, নামাজ পড়ি না, কিছু বুঝি না। এই মসজিদে যে মেয়েটা পাগলি, যে মেয়েটা খেপি, কিছু বুঝে না। যে ছেলেটা পাগলা, যে ছেলেটা খেপা, কিছু বুঝে না। দেখে দেন আমার কাছে। ওর হাতে আমি কি দিব? 100টা টাকা দিব। দিয়ে বলবো 1 কেজি আপেল নিয়ে আয়। ও কটকট করে চলে গেল আপেলের দোকানে। ক টাকা কেজি? বলে 100 টাকা। না, একটা কম করো। কত নিবে? 1 কেজি নিব। যা 90 টাকা দিবি। ওকে 90 টাকা দিয়ে বলছে 1 কেজি আপেল দাও। আপেল ওলা দাঁড়িতে আপেল চাবাইছে, চকচকে চকচকে আপেল। এবার পেটির গায়ে লেগে একটু থিত লেগেছে, পচা লয়, কালো হয়ে আছে। ওই আপেলটা চাপিয়েছে। তখন এখান থেকে বলছে ওটা নামাও, ওটা নেবো না। আল্লাহ বলছে তুই খেপা আছিস, পেটের খেপা। আপেলে একটু দাগ লেগে গেলে তুই বলছিস নামাও, ওটা নিব না, এই আমটা পচা, এটা নামাও, এটা আমি নিব না, আমি পয়সা দিয়ে পচা কেন নিব? এইটা বুঝে এসছে। আর গুটকা খেছিস, তা বুঝে আসছে না যে হারাম খেছিস তুই? হারাম হালাল তোর বুঝে আসছে না? আমার সাথে পাগলামো শুরু করেছিস। তুই জর্দা খেছিস, খৈনি খেছিস, বিড়ি খেছিস, তামাক খেছিস, মদ খেছিস, জুয়া খেলছিস, চুরি করে, ডাকাতি করে, ডানি মেরে, বেইমানি করে, মিথ্যে কথা বলে, যত হারামকে তুই স্বাগতম জানিয়ে দিয়েছিস, হালালের তোর খোঁজই নাই। তখন তোকে পাগলা মনে হচ্ছে যে কিছু বুঝে নেওয়ার হুঁশ নাই। আর আম কিনার সময় একটা দাগলা লিস না, তোর তো বুঝার জ্ঞান আছে রে। এই জন্য আল্লাহ বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়? আর একজন মুফাসসির বলছে বিবেকবান কেন বললেন আল্লাহ? বিবেকবান কেন বললেন আল্লাহ? পৃথিবীর বুকে যতগুলো গাড়ি আছে সব গাড়ির একটা ব্রেক আছে। কত সুন্দর উদাহরণ দিয়েছে। একটা ট্যাক্সির ব্রেক আছে, মাইক্রো ব্রেক আছে, মারুতির ব্রেক আছে, সাইকেলের ব্রেক আছে, মোটরসাইকেলের ব্রেক আছে,
ট্রেনের ব্রেক আছে, প্লেনের ব্রেক আছে, হেলিকপ্টারের ব্রেক আছে। পৃথিবীর বুকে যত গাড়ি আছে সব ব্রেক আছে, কিন্তু ব্রেক তো কাজে লাগবে না যদি ঘুমিয়ে যায় মানুষটা। মানে ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে ওর ব্রেক কাজে লাগবে না। ড্রাইভার যদি মদ খায় ওর ব্রেক কাজে লাগবে না। ড্রাইভারের ব্রেনটা যদি উইক হয়ে যায় ওর কোনো ব্রেন আর কাজে লাগবে না। আর ব্রেক যত দামি হোক আর যত নতুন হোক গাড়ি, ব্রেক কাজে লাগবে না কখন? যখন ড্রাইভারের ব্রেনটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রোডে দৌড়তে একটা ট্রাক, মানে ড্রাইভার ঘুমিয়ে গেছে, ট্রাকটা তখন রোড ছেড়ে দিয়ে মানে সবজি মার্কেটে ঢুকে গেছে শামসিতে, আর মারমার করে হাজার লোককে মেরে দিয়ে চলে গেল। কেন না? ওর বিবেকটা শেষ হয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল। ট্রাকটা রোডে চলতে বেলাইন হয়ে গেছে। আল্লাহ বলছে, হে বিশ্ব মানব রে, তোদেরকে আমি ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, দুনিয়াটা কত সুন্দর সাজিয়ে গোছিয়ে করছিস, আর ওই ব্রেনটাকে নিয়ে আর তুই হারাম থেকে নিজেকে ব্রেক করছিস না। যত হারাম আছে তার ভিতরে তুই গাড়ি চালিয়ে দিছিস মার করে। তাহলে তোর বিবেক কি নষ্ট হয়ে গেছে? তোর বিবেক কি কোনো কাজে লাগবে না? তোদের ব্রেনের ব্রেকটা কি হলো রে? এত ঢিল কেন? জি, আসসালামু আলাইকুম। আমাদের প্যান্ডেলে যথেষ্ট মাংস আছে, যিনারা কিনার ইচ্ছা 200 টাকা করে কিলো হিসাবে দিচ্ছে, আপনারা নিতে পারেন। তাহলে চলে গেলে আমি জালসা করবো। মাংস শেষ, তা বললাম কি হলো? মাংস শেষ নাই, আর নাই রে বাপু। জি, নাই মাংস। আমি আপনাদের মুখ থেকে একটা ছোট্ট আওয়াজ শুনতে চাইছি। আমি যে বিষয়টা বলছি বুঝতে পারছেন তো? তুমি কামিয়াব কখন হবে? বিবেকটা কাজে লাগাও। দিয়ে যে সূরা বাকারার আয়াত পড়েছি, আল্লাহ কি বলছেন দেখেন এখানে। দেখেন সব গোস্ত কিনতে চলে গেল। যা, আর জালসাকে শুনবে। যান, দুজন গেল। যান, খরিদার দাঁড়িয়ে যান আপনারা। 3 জন গেল, 4 জন গেল। আর বলে লাভ হচ্ছে, মাইকে বললেন যে মাংস আছে আর মুখে বলছেন শেষ হয়ে গেছে। যান, আপনি যান, নাহলে পাবেন না শেষ গেলে। এবার আমার কথাটার দিকে একটু আগান। আল্লাহ রাস্তা দিচ্ছে। আমি আর বেশিক্ষণ থাকবো না, পুরো 12টায় শেষ করবো ইনশাআল্লাহ। আজকের ডেটেই শেষ করব, আগামী ডেট আমি নিব না। কিন্তু এই আয়াতগুলোকে ছোট ছোট করে তাফসীর করব, একটু ধ্যান দিয়ে শুনবেন। একবারে একটার সঙ্গে একটা কি সুন্দর গাঁথুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আপনারা যতই বলেন 12টা চালাবো, মানুষ উঠছে, ঠান্ডা বেড়েছে, আমি আপনাদেরকে কষ্ট বেশি টাইম দিচ্ছি না। একটু এই আয়াত কথার তর্জমা শুনেন। দেখেন, আমি এতক্ষণ যে কথা বললাম, যতগুলো কথা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, আমি 1 মিনিটে মানে বলে নি।
আল্লাহ বলছেন তোরা বেঁচে যা, বাঁচ। বারবার আল্লাহ মাইকে এলান করছে আজানের মাধ্যম দিয়ে, তোরা কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়, অসফলতার দিকে থাকিস না, ওটা খারাপ। একদিন ফেসে যাবি, সেদিন তোর দিকে কেউ হাত বাড়ানো থাকবে না। আমি তোদেরকে ভালোবাসি, তার জন্য বার 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 সফলতার ডাক দিচ্ছি। আল্লাহ এই ডাক দিতে দিতে শেষকালে 11টা কসম করে বললে তোরা বেঁচে যাবি, যদি পাক থাকিস, আর না পাক থাকিস তো ফেসে যাবি। পাক হ। আবার 4টা কসম দিয়ে বললে তোরা বিবেকটাকে কাজে লাগা, দেখ কোনটা পাক কোনটা না পাক। যেমন একটা আপেল, একটা আম, একটা আঙ্গুর, একটা কলাকে চিনতে পারছিস, ওই রকম তুই চিনতে পারবি কোনটা পাক কোনটা না পাক। তোকে আমি বিবেক দিয়েছি, তুই বাঁচ বাঁচ। এটা আল্লাহ বারবার বললেন। এখন আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যে মানুষের ভিতরে 8টা গুণ আছে, পৃথিবীর ভিতরে যে মানুষের ভিতরে 8টা গুণ আছে, ওই লোকটা বেঁচে যাবে। সে 8টা গুণ আমি গুনিয়ে দিব মাত্র। বড় লম্বা তফসির করব না মারে বন্ডে, হাত দুটা ভরে ধরে বলি, বড় মহব্বতের সঙ্গে বলছি শুনেন। আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। প্রথমে তোমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। যদি সফলতা পেতে চাও, জান্নাতে যেতে চাও, আমার কালাম পাকটার উপরে কোন রকম সন্দেহ করবে না। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সলিড কিতাব তোমাদের ভিতরে আমি দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী রে, যদি আমার কালাম পাকে তোমাদের সন্দেহ হয়, তবে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত বন্ধু বান্ধব জ্ঞান বিজ্ঞানী আছে তাদেরকে ডেকে নিয়েছে একটা ছোট্ট মতো সূরা আমার কালাম পাকের মতো লিখে দেখিয়ে দাও দেখি। তোমরা কোনদিন পারোনি, আর পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কোনদিন পারোনি, আর পারবে না। তোমাদের জন্য জাহান্নাম রেডি রয়েছে। শুধু তাই নয়, আবু জাহেলের মতো বেঈমান কোনদিন বলেনি যে কোরআনের মধ্যে সন্দেহ আছে। কেন বলেনি? যেহেতু আল্লাহ রসুলের উপরে আল্লাহ কোরআনকে নাযিল করেছেন, আর বিশ্ব নবীকে নিরক্ষর করেছিলেন, যাতে করে কেউ না বলে দেয় যে এটা মুহাম্মাদের কথাও তো কলম লেখা আছে। অতএব আমি কোরআনকে এমন করে তোদের কাছে নাযিল করেছি, পৃথিবীর কেউ বলতে পারবে না যে কোরআনের ভিতরে সন্দেহ আছে। অতএব যদি তোমরা সফল কাম হতে চাও, সেদিন যদি তোমরা বেঁচে যেতে চাও, প্রথম নম্বরে কোরআনের উপরে সন্দেহ রাখিও না। নাম্বার 2, হুদাল লিল মুত্তাকিন, তুমি পথ পাবে, রাস্তা পাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে। তোমার ভিতরে 2 নম্বর গুণ হতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার দিলে না সঞ্চার হবে, কোরআন থেকে তুমি লাভ নিতে পারবে না। কোরআন থেকে লাভ নেবে ওই যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে লাভ নেবে। আখ এমন একটা খাবার, কুসর এমন একটা খাবার, আখ এমন একটা খাবার, যার দাঁত আছে সে রস নিতে পারবে, যার দাঁত নাই সে রস নিতে পারবে না। তেমনি কোরআন এমন একটি হেদায়েতের কিতাব, যার ভিতরে আল্লাহর ভয় আছে, কোরআন থেকে সে লাভ নিবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। এর জন্য আল্লাহ বলেছেন
বলছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 3 নম্বরে গুণ হতে হবে, গায়বের উপরে ঈমান আনতে হবে। আল্লাহকে দেখলাম না, আছে, সত্য মেনে নিতে হবে। জাহান্নাম দেখলাম না, জান্নাত দেখলাম না, পুলসিরাত দেখলাম না, জাহান্নামের আগুন দেখলাম না, জান্নাতের নিয়ামত যে সাজানো আছে কোনোদিন দেখিনি, ফেরেশতা দেখলাম না। এই জিনিসগুলো গায়েবের উপরে যত জিনিস রয়েছে 100তে 100 ঈমান আনতে হবে। চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে আল্লাহ আছেই, কবরে আযাব আছেই, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পুলসিরাত সত্য। এইভাবে ভাবে সমস্ত জিনিসের উপরে ঈমান আনতে হবে, নচেৎ তুমি নিজেকে কামিয়াবিতে পৌঁছাতে পারবে না। তোমাকে কামিয়াতে পৌঁছাতে গেলে বিশ্বাস করতে হবে আছি। আল্লাহর নবী, একটা সাহাবীর নাম বুরাইদা, বুরাইদাকে ডেকে বলছেন, এ বুরাইদা তুমি আমার কাছে এসো। বুরাইদা যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, বুরাইদা রে তোমার ঈমান কেমন আছে তুমি বলো, তোমার ঈমানের অবস্থাটা বলো, কোন অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো ঈমানে। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমানে 100তে 100তে দাঁড়িয়ে আছি, আমার ঈমান এতটুকু কমেনি, আমি ঈমানে 100তে 100 দাঁড়িয়ে আছি। নবীজি বললেন, বুরাইদা রে তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করেছো, কেন নিজেকে ঈমানদার বলে দাবি করলে এটা আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সকালে যখন উঠেছি ঘুম থেকে, তখন থেকে আমি জাহান্নামের ভয়ে আছি, জান্নাতের আশায় আছি। আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি তেমন 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 জাহান্নামকে দুটি চোখে মনে হচ্ছে যেন দেখতে পেয়েছি। আপনি আল্লাহ যেমন 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 কোরআনে জাহান্নামের কথা বলেছেন, আমার মনে হচ্ছে আমি ওই রকম জাহান্নামকে দেখছি। জাহান্নামের আগুনের আর্তনাদ, আগুনের ডাক, আগুনের কাক আর জাহান্নামীদের আর্তনাদ আমি যেন কানে শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের কথা যেমন 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 বলেছেন, আল্লাহর কালাম পাক যেমন বলেছে, আমি ওই রকম জান্নাতকে মনে হচ্ছে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বললেন, বুরাইদা রে তুমি হলে প্রকৃত ঈমানদার, তুমি যে ঈমানের দাবি করেছো তোমার দাবিটা সত্য। অতএব শুনেলেন বন্ধুরা আমার, ঈমান একটা এমন জিনিস, গায়েবের জিনিসকে দেখতে পাবে। ওই জন্য আল্লাহ বলেছেন, যদি তুমি সফল কাম হতে চাও তোমার ভিতরে 8টা গুণ থাকতে হবে। 1 নম্বরে কিতাবটার উপরে সন্দেহ করা যাবে না। 2 নম্বরে হচ্ছে আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতে হবে। 3 নম্বরে গায়েবের উপরে বিশ্বাস থাকতে হবে। 4 নম্বরে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, তোমাকে যেন আজান হলে নামাজের কাতারে পাওয়া যায়। মুসলমান বেনামাজি, মুমিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি মুমিন হতে পারে না। মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। মুমিনের দ্বারা বড় বড় গুনাহ ভুলবশত হয়ে যেতে পারে, মুমিনের দ্বারা বড় বড় গুনাহ ভুলবশত হয়ে যেতে পারে, কিন্তু শুনেলেন নামাজ ছাড়ার মতো গুনাহ সে জীবনেও করবে না। মুমিনের দ্বারা ভুলবশত বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, মুমিন কোনদিন নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। আবার কাফেরের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে, বড় বড় দান খয়রাত হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো নেকিটা সে সারা জীবনে করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, প্রথম নম্বরে এই কিতাবে কোনো সন্দেহ আনা যাবে না। 2 নম্বরে আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আর 3 নম্বরে হলো তোমার গায়েবের উপরে ঈমান রাখতে হবে। 4 নম্বরে হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, তোমাকে নামাজ আদায় করতে হবে। ভয় মানুষের সব গুনাহ ছাড়িয়ে দেয়। আমাদের দিলে তো আল্লাহর ভয়ই নেই।
আমাদের দিলে আল্লাহর ভয়ই নেই। আল্লাহ বলছেন ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে আমার গোলামের দল, ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হচ্ছে সোজা রাস্তা, যে রাস্তায় হাঁটলে তুই জান্নাত পেয়ে যাবি। ফাত্তাবিউহু, ওই রাস্তাতে তুমি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য রাস্তায় তুমি চলিও না। অন্য রাস্তায় চললে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের কথা বললাম, বেঁচে যাওয়ার কথা করলাম, যদি তুমি ভীত হও তো বুঝতে পারবে। যার ভয় আছে সে আল্লাহর কাছ থেকে সবকিছু নিতে পারবে। যার জীবনে ভয় নাই সে আল্লাহর কাছ থেকে কিছুই নিতে পারবে না। ভয় এত বড় একটা নিয়ামত, ভয়। জি, হযরত আলী বলছে যে ভয় হচ্ছে এমন একটা নিয়ামত যা মানুষকে হেদায়েতের রাস্তায় তুলে দেয়। ভয় দুই রকম, খৌফ মানে ভয়, খাশিয়া মানে ভয়। ভয় দুই রকম, একটা হচ্ছে জান বাঁচানো ভয়, আর একটা হচ্ছে শ্রদ্ধার ভয়। শ্রদ্ধা, মাস্টার আব্বা সামনে এসেছে, কোনো বড় ব্যক্তি দেখে ভয় লাগছে, এটা শ্রদ্ধাজনিত ভয়। আর একটা হচ্ছে জান বাঁচানোর ভয়। একটা ভয় লাগে আব্বাকে বাপকে, আর একটা ভয় লাগে বাঘকে। বাঘ দেখলেও ভয়, আব্বাকে দেখলেও ভয়। বাঁচার রাস্তা কি? যখন তুমি আব্বাকে দেখে ভয় লাগবে, যখন তোমার নিজের পিতাকে দেখে ভয় লাগবে, তুমি দৌড়ে পালাবে না, দৌড়ে পালাবে না, দৌড়ে পালাবে না। আব্বা বলে গলাটা জড়িয়ে ধরবে, সঙ্গে সঙ্গে তোমাকে জিলাপি দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, রসগোল্লা দেবে। আর যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে, রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে মালদার মাঠে, আমের বাগানে কিংবা ভুট্টা ভুঁয়ে, যখনই আপনি কথাটা শুনে নিলেন, তা আব্বাকে যেমন গলাটা জড়িয়ে ধরেছিলেন, ওই রকম বাঘকে ধরতে যেও না, তোমাকে ফেরে ফেলে দেবে, কলিজা খেয়ে নেবে, মরে যাবে। অতএব বাঘকে তখন কি করতে হবে? তোমাকে ওই জায়গা থেকে পালাতে হবে, অত দূর পালাতে হবে যে জায়গাতে বাঘ নাই, নিরাপত্তায় চলে যেতে হবে। আর যে জমিতে বাঘটা আছে জমির কাছে থাকা যাবে না। তেমনি ভয় হলো দুই রকম, একটা ভয় আল্লাহকে ভয়, আর একটা ভয় জাহান্নামকে ভয়। আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে যখন ভয় লাগবে, তখন তুমি মসজিদে চলে যাও, সাজদায় পড়ে কাঁদো, ডাকতে রাখো, পুকারতে রাখো, ডাকতে রাখো, ডাকতে রাখো, ডাকতে রাখো, ডাকতে রাখো। ওকে ডাকো, ওর কাছে কাঁদো, ভয়ে ওর কাছে কাঁদো, ওকে ডাকো। লাভ কি হবে? তোমার গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, সহি রাস্তা পেয়ে যাবে, কিয়ামতের দিনে ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে, তুমি সফল কাম হয়ে যাবে। আর যখন জাহান্নামকে ভয় লাগবে, তো জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোথায় আছে? ওই জায়গাটার নাম জানেন কি? জাহান্নাম ভুট্টা ভুঁয়ে আছে, না পাট ভুঁয়ে আছে, না আমের বাগানে আছে, না জঙ্গলের ভিতরে আছে? জি না, জাহান্নাম যে জঙ্গলে আছে, জঙ্গলটার নাম হলো গুনহা। গুনহার জঙ্গলে জাহান্নাম লুকিয়ে আছে। যদি তুমি বাঁচতে চাও জাহান্নাম থেকে, তো গুনহার জঙ্গল থেকে বেরিয়ে তুমি দৌড়তে দৌড়তে নেকির জঙ্গলে ঢুকে যাও। জাহান্নাম
তোমার তোমাকে ধরতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির জঙ্গলে ঢুকতে হবে। ওই জন্যে যদি প্রকৃত সফলতা পেতে হয় আল্লাহর কালামকে বিশ্বাস করার পরে পরে আল্লাহর ভয় হৃদয়ে আনতে হবে। আল্লাহ আছে না নেই? আপনারা দু একজন আছেন, সব চলেই গেলেন। আসলে দোষ নাই, শীতটা বেশি। অন্য অন্য সময় রাগ লাগে, কথা বলে দিই দু চারটা যে মানুষ ভালো লাগে, কিন্তু না, শীত বেশি। তো আপনারা বলেন আল্লাহ আছে না নেই? এটার নাম হচ্ছে ইল, জ্ঞান। আল্লাহ সম্পর্কে আপনাদের জ্ঞান আছে যে আল্লাহ আছে। আর ইমান লয়, ইমানটা হচ্ছে আল্লাহ আছি, এটার নাম ইমান। আছেটা জ্ঞান, জ্ঞান হয়েছে আছি, এটা ইমান। কিয়ামত হবেই, কবরে আযাব আছি, জাহান্নাম আছি, পুলিশের হাত আছি, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তাহলে সে সফলতা পাবে। আর কি করতে হবে? নামাজ হলে, আজান হলে নামাজের কাতারে হাজির হতে হবে। যেখানেই থাকি আজান শুনে নিয়েছি, এখন আমার ঠিকানা হবে মসজিদ, সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমি আগে মসজিদে যাব। যখনই আজান হয়ে যাবে মুমিন আর কোথাও থাকবে না, কিছুই করবে না, সোজা এসে মসজিদে ঢুকে যাবে। যদি একটা লোক পৃথিবীতে ছোটখাটো গুনাহ করে আর আজান শুনে যদি সে মসজিদে যায়, লোকটার ঈমান আছে তুমি বলতে পারো, তবে কমজোর ঈমান হলো ঈমান আছে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা। আর 5 নম্বরে হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিজের রুজি থেকে, নিজের মাল থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবে, দিতে থাকবে। মুমিন কোনদিন বখিল হয় না। আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা ঢেরি তার দান বেশি। জি না, যার ঈমান বেশি ওর দাম বেশি, ওর দান বেশি। হযরত আবু বকর এক মুষ্টি নিজে বলছে ইয়া রাসূলুল্লাহ এটা নেন। উমর নিয়ে যাচ্ছেন, সমস্ত নিজে নিজের মাল আল্লাহ রাসূলের কাছে জমা করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে থাকবে।